আজকে আমরা বাজেট প্লেস করলাম। আমরা অ্যাডভার্টাইজমেন্টে যেভাবে ভেবেছিলাম এখনো পারিনি করতে। একটা বড় রেভিনিউ আমাদের, আমি ওপেনলি বলছি যে সেটা চলে যাচ্ছে। পেনশন মানুষের কাছে পৌঁছচ্ছে, যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার আছে। আজকে আমরা বাজেট প্লেস করলাম কলকাতা কর্পোরেশন। আমরা যেটা কোনোদিন কলকাতা কর্পোরেশনে হয়নি, আমরা প্রায় 700 কোটি টাকার বিভিন্ন প্রকল্প জলের ওপরে আমরা এবছর এমফাসাইজ দিচ্ছি। যেরকম আমাদের ধরুন দুটো বড় একটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে ধাপাতে, মানে জয়হিন্দ প্রকল্পে আরও 20 মিলিয়ন গ্যালন, এবং রিসেন্টলি আমরা এটাও ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি যেটা গড়িয়াতে, যেটা 10 মিলিয়ন গ্যালন যেটা ওখানে হবে। তাহলে আমাদের টালিগঞ্জ এবং যাদবপুর এলাকা যেখানে ডিপ টিউবওয়েলে মানুষ জল নিতেন সেই জায়গাগুলো আমরা সার্ভ করতে পারবো। এছাড়াও কলকাতায় বিভিন্ন জায়গায় প্রচুর বুস্টার পাম্পিং স্টেশন এবং পাইপলাইন, পুরনো পাইপলাইনগুলো সব চেঞ্জ করা, রাস্তাঘাট যেখানে রাস্তা চওড়া, ইউটিলিটিকে এক সাইডে নিয়ে যাওয়া, সেগুলোকে পেভার দিয়ে ঢাকা বা ইটের কালো ব্লক দিয়ে, আর বাদবাকিটা আমরা ম্যাস্টিক, মেকানিক্যাল ম্যাস্টিক কিংবা এখন যেটা আমরা প্লাস্টিক টেকনোলজি যেটা নিয়েছি সেটা করা যাবে। এই কাজগুলো আছে। আমি ডেফিনেটলি যেদিন বাজেট আমার বক্তৃতা থাকবে লাস্ট দিন, তারপরে আবার একদিন প্রেস করে আমি ডিটেলসটা বলে দেবো, কিন্তু হাউসে বলার আগে প্রেসে বলাটা ঠিক না। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আমাদের পৌরসভার, আমাদের যারা কর্মচারীরা রয়েছেন, যারা কালেকশন করছেন, অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। আমি বারবার নিয়ে তাদের মিটিং করেছি এবং তারা একটা অদ্ভুত কাজ করেছে। একদম পার্সোনাল কন্ট্রাক্টে গিয়ে মানুষের কাছ থেকে বকেয়া কর বসে থেকে বুঝিয়ে তাদের নিয়ে এসছেন। শুধু এই পদ্ধতিটা করে প্রায় 600 কোটি টাকা, 650 কোটি টাকা আমরা, যেটা অনেক দিন ধরে ডিসপিউট পড়েছিল, সেটা আমরা গিয়ে নিয়ে করতে পেরেছি। সুতরাং এইটা আমরা চালু রাখবো যাতে, এবং সেই কর্মচারীরা যারা এটা করতে পারবে তাদেরও একটা আমরা পুরস্কার দেবো। সুতরাং ন্যাচারালি আমাদের ইনসেন্টিভ না, তাকে একটা সম্মান দেওয়া। সবসময় টাকা দিয়ে ইনসেন্টিভ দিয়ে হয় না, আমরা সবাই সম্মান চাই, টাকার থেকেও বেশি মানুষ সম্মান চায়, সেই সম্মান দেওয়া। একটা বিষয়, আপনারা গত সংশোধিত বাজেটে দেখা যাচ্ছে প্রায় 670 কোটি টাকা কম আয় হচ্ছে। আপনারা কোন কোন সেক্টরে আরও বেশি জোর দিচ্ছেন? আমরা অ্যাডভার্টাইজমেন্টে যেভাবে ভেবেছিলাম এখনো পারিনি করতে। একটা বড় রেভিনিউ আমাদের, আমি ওপেনলি বলছি যে সেটা চলে যাচ্ছে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসিটা ফাইনালাইজ করেছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করব। আরও এরকম কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের যেটা ভেবেছিলাম ততটা হয়নি, কিন্তু আমরা কলকাতার মানুষের স্বার্থে লস অফ রেভিনিউ এটাকে আমরা আটকে, যাতে মানুষের সেবায় কলকাতা পৌরসভা নিয়োজিত হয়, কারোর পার্সোনাল বেনিফিট না হয়ে যায়, এটা নিশ্চিতভাবে আমরা দেখব। ঘাটতি বাজেটটা এখন হয়নি, এই ঘাটতি বাজেটটা অনেক দিন ধরে চলছে এবং করতে করতে প্রায় 2000 কোটি টাকা এসছে। তার থেকে আমরা কিছুটা কমাতে পেরেছি। এটা আস্তে আস্তে কমবে। আমরা একবারের ম্যাজিক তো আমার কাছে নেই যে আমি আজকে বলবো আর কালকে কমে যাবে। তার কারণ হচ্ছে আমাদের ঘাটতির থেকেও বড় কথা হচ্ছে যে ইউটিলিটি সার্ভিস, নাগরিকদের পরিষেবা, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। খাতা কলমে মাইনাস প্লাস কি গভর্নমেন্টের কাছ দিয়ে পেলাম, কি গভর্নমেন্ট দিল, তার থেকেও বেশি কথা হলো নাগরিক পরিষেবায় যাতে কলকাতা পৌরসভায় কোথাও ঘাটতি না থাকে। বাজেটে ঘাটতি থাকে থাক, কিন্তু নাগরিক পরিষেবায় যাতে ঘাটতি না হয়, এইটা দেখাটা অনেক বেশি দরকার বলে আমি মনে করি। বাজেটের উপর যে
এমবার্গোটা আগে ছিল সেটা কি তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারেও কন্টিনিউ করবে? দেখুন, এমবার্গো তো থাকে, কারণ আপনি সব আজকে তো আমার কালেকশন এক্ষুনি যা বাজেট ধরলাম, কালেকশন তো এক্ষুনি আসবে না। কালেকশানও যেরকম আমরা রাজস্ব যেরকম ধরছি আর এটা ধরছি, খরচাটা ধরছি, দুটোই তো সাইমেলটেনিয়াসলি হবে। সুতরাং ওটা তো ন্যাচারাল এমবার্গো থাকে, যে আমার যেরকম আস্তে আস্তে কালেকশন হবে সেরকম আস্তে আস্তে খরচা হবে। আজকেই যদি কেউ বলে আমার সব কিছু এক্ষুনি করে দিতে হবে, সেটা তো হবে না। আমার যেভাবে হয় কালেকশন আসবে সেইভাবে আমাদের খরচা হবে। শুধু এমবার্গো তো ন্যাচারাল এমবার্গো থাকে, সে তো আপনার সংসার, আমাদের প্রত্যেকের সংসারেও তাই থাকে। মাসের প্রথম দিকেই আমি সব পারচেস করতে পারি না, আস্তে আস্তে আমাকে প্ল্যানিং করে সংসার চালাতে হয়। ঠিকভাবে আমাদের এটা বড় সংসার চলে তাইভাবে যতটা আছে আমি করছি। পেনশন মানুষের কাছে পৌঁছচ্ছে, যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার আছে। আমি যারা আমার প্রাক্তন কর্মচারী তারা আমারই মানুষ, আমারই আত্মীয়, আমার লোক, তাদের যাতে অসুবিধা না এটা দেখাটাও আমার দায়িত্ব। যথাসাধ্য চেষ্টা করে পরিষেবা ঠিক রেখে এটাও নিশ্চিতভাবে আমি দেখছি। এটা নিয়ে আমি কথাবার্তা চলছে আমার।